হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, আর তারই মাঝে আমি বানিয়ে নিচ্ছি ঘরে তৈরি পনির দিয়ে পনিরের একটা রেসিপি, যেটা হচ্ছে বাটার পনির। যেমনভাবে করে ঠিক তেমনই করছি, কিন্তু আমি এতে বাটারটা বাদ দিয়ে তেল দিয়ে ভাজবো, সম্পূর্ণটাই তেল দিয়ে করব। দেখো পনিরগুলো কতটা সফট, ঘরে তৈরি, তো ওই জন্যে খুবই সফট হয়েছে পনিরগুলো। আর এগুলো আমি ভেজে ভেজে রেখে দিয়েছি। এবারে দেখো কি কি মশলা দেবো বের করে নিয়েছি। পোস্ত, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর অল্প এক টুকরো মরিচ দিয়েছি, আর কয়েকটা সামরিচ দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এইগুলো আমি কড়াইতে তেলে হালকা করে ফ্রাই করে নেব। একদম হালকা করে করতে হবে ফ্রাই। এই দেখো আমি এগুলো সব টুকরো টুকরো করে কেটে দিয়েছি, কারণ আমি এগুলো সব মিক্সি মেশিনে বেটে নেবো। আর দিয়েছি একটা ছোট্ট দেখে শুকনো লঙ্কা। আর আমি এতে পনিরের রেসিপিতে দেখেছি যে লঙ্কাটা একদমই চলে না, তবু আমি দুটো দিয়েছি কাঁচা পাকা লঙ্কা। এবারে আমি দিয়ে দিলাম বাদাম। আমার কাছে কাজু বাদাম ছিল না, কারণ আমি হঠাৎ করে করছিলাম, তো ওই জন্যে কাজু বাদামটা ছিল না, এই বাদাম ছিল, ওই জন্যে এই চিনে বাদামই দিয়ে দিয়েছি। এবার আমি দেখো মিক্সি মেশিনে তুলে নিলাম। এবারে আমি একটু পাখার হাওয়ায় ঠান্ডা করে নেব। আর এই মশলাগুলো আমি ওপরে দিয়ে দিলাম, মশলাগুলো আর আমি ভাজিনি। আর এই দেখো ঠান্ডা করে আমি বেটে নিয়েছি। এবার আমি কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের ওপরে আমি মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা না পুড়ে যায়। এবারে আমি নাড়তে থাকছি যতক্ষণ না একটু মশলা থেকে তেল বেরোবে, কারণ মশলা থেকে তেল বেরোলে সেই তরকারির স্বাদটাই পাল্টে যায়। এবারে আমি লঙ্কা গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, আর দিয়ে দিলাম অল্প করে গুঁড়ো দুধ দিয়ে এবারে ভালো করে নাড়তে থাকছি। এই দেখো ফুটছে, কি সুন্দর রঙটাও এসেছে। আর আমি আরেকটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা আমি পুরোটা ইউজ করিনি, কারণ ঝাল হলে পনিরটা খেতে ভালো লাগবে না, যেটা আমার মনে হয়। পনির একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে। তারপরে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। দেখো আমার গ্রেভিটা থেকে তেল ছেড়ে এসেছে, আমি তাই জন্য ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে পনিরগুলো এবার দিয়ে দেব এই গ্রেভিতে। আর পনিরগুলো এতটাই সফট হয়েছে, তরকারিটা ভীষণই সুন্দর লাগছে। আর আমি বলবো কেনা পনিরের থেকে ঘরে তৈরি পনিরের যে কোনো রেসিপি করে দেখবে, ভীষণ টেস্টি হবে আর খেতেও খুবই সুন্দর হবে। আর আমার পনিরটা দেখো তেল ছেড়ে এসেছে, আর একটু বেশি করে, আর কালারটা তো ভীষণ সুন্দর এসেছে। এবারে আমার হয়ে গেছে, এবারে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এবার গরম গরম পনিরের সঙ্গে ঝটাপট রুটি কি পরোটা বানিয়ে নাও, আর আমরা খাবো পরোটা দিয়ে পনির। কেমন লাগলো আজকের এই রেসিপি?